रमजान मेहरबान 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 रहमत और मगफिरत रमजान रहमत मगफिरत नाज़त निये एलो माहे रमजान रमजान मेहरबान 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 साहारी ताराबी इफ्तारीते जुराई मुमिनेरी प्राण साहारी ताराबी इफ्तारीते जुराई मुमिनेरी प्राण रमजान मेहरबान 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 सारा दिने सबे रोजा रेखे क्लांति शेषे तारा दिनेर शेषे सारा दिने सबे रोजा रेखे क्लांतिर पड़े तारा दिनेर शेषे इफ्तारेते नेय जे शांति इफ्तारेते नेय जे शांति पाई जे खुदार बड़ नियामत रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान रमजान मेहरबान अल्लाहुम्मा सल्ले वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई ज़बान खुले मोहब्बतेर आवाजे पढ़ी अल्हम्दुलिल्लाह। मुअज्जिज़ शुद्र मोहताराम दिगार दिनदार ईमानदार मुत्ताकीन मुसल्लिने कराम पवित्र शाबान मासेर शेष जुमाय सामने रमजान के सामने रेखे रमजान मासेर फजिलत पुण्य तकरीर रमजान मासेर कत दाम रमजान मासे मुमिन बान्दादेर कत इज्जत एवं एई मासे आल्लाह ताआला बान्दादेरके कत नियामत प्रदान करे আমরা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা একটু কষ্ট করে সামনের যে জায়গাগুলো খালি আপনারা একটু সামনে চলে আসেন। সামনে জায়গাগুলো খালি রাখলে পরে এরপর আবার এলোমেলোভাবে মানুষ একজন আরেকজনকে উপরের দিকে হইয়া তারপর আসে। একটু কষ্ট করে সামনের দিকে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। আমি বলার চেষ্টা করব, মহান আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার
পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন, মা বোনেরাও সামনে মাহে রমজানের মর্যাদা, সম্মান, ইজ্জত সম্পর্কে আমরা যেন তকরির বয়ান শুনে আমরা যেন রমজানকে সম্মান করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই পড়েন আমিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই রমজান মাসের মর্যাদার ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ জানায়, গোলাম, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণী হিসাবে। আল্লাহ তাআলা এই রমজান মাসকে এত মর্যাদাপূর্ণ বানাইছেন, এত সম্মানিত বানাইছেন। কোরআনুল কারীমকে রমজান মাসে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ জানায়, এ বান্দা, এই রমজান মাস মুমিনদের জন্য বড় নিয়ামতের মাস। আন্না শাহরা রমাদান লাহু আকসারু ফাদিলাতিন আলা সাইরি শুহুরি ওয়া লায়ালিয়াহু লাহা বারাকাতুন আলা সাইরিল লায়ালি। আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার রোজাদারগণ, নিশ্চয়ই সকল মাস থেকে রমজান মাস অধিক ফজিলতপূর্ণ। এই রাতগুলো আল্লাহর কাছে বড় মর্যাদাবান রাত। রমজান মাসের দিনটা আমার আল্লাহর কাছে বড় ইবাদতের, বড় কঠিন, বড় সুন্দর একটা রাত। আল্লাহ জানাই, রে বান্দা, ও বান্দা, দুনিয়ার জমিনে সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আহার করা, পান করা, যৌন ভোগ আল্লাহর নৈকট্য লাভের নিয়ত থেকে নৈকট্য লাভের জন্য নিয়তে আল্লাহ তাআলার সকল দুনিয়াবি কাজ থেকে বিরত থাকা। এক কথায় খাবার আহার করা, কোনো পানীয় পান করা, স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য নিয়ত করাকে বলা হয় রমজান। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা এই রমজানের ব্যাপারে আমার নবীজির মাধ্যমে জানায়া দেয়, দুনিয়ার উম্মতের দলেরা, আল্লাহর বান্দার দলেরা, সাওমু রমাদান ফারদুন আইনুন লিকুল্লি মুমিনিন আকিলুম বালিগ। রমজানের রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুমিনের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি প্রত্যেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুমিনের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দেয়, কিন্তু আমরা কেমন বেসামাল, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদার কথা আমরা নিজেরাই ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা যদি নবীর মাধ্যমে জানায়া দেয়, রমজানের রোজাটা সাওমু ফার রমাদান ফারদুন আইনুন লিকুল্লি মুমিনিন আকিলুম বালিগ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুরব্বী বয়স্ক অথবা জ্ঞানবান মুমিন মানুষের উপর আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। আমাদের সমাজ এত নিকৃষ্ট, বয়স যখন বেড়ে যায় রমজান মাসে রোজাগুলা রাখার জন্য বড় টাল বাহানা শুরু হয়ে যায়। বয়স যদি কম থাকে রমজানের রোজাগুলা রাখার জন্য বড় টাল বাহানা থাকে না। প্রিয় মুসলমান, আর মাত্র 4টা দিনের ব্যবধানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমরা যেন আমাদের এই দিনগুলোকে অবহেলা না করি, আমাদের দিনগুলোকে আমরা যেন অবহেলায় না কাটিয়ে দেই। রমজান মাসটারে যেন আমরা সম্মানিত করি। ফাইয়াদুন বিশররি ওয়া তাকযীবুন বিল হক। আল্লাহর নবী জানায়া দেয়, অমঙ্গলের প্রতিশ্রুতি দেওয়া, সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা। রমজান মাসটা হলো অমঙ্গলকে দূর করার একটা মাস। রমজান মাসটা হলো মঙ্গল কামনা করার একটা মাস। রমজান মাসটা হলো সত্যকে পরিচালিত করে মিথ্যাকে প্রতিপন্ন করার একটা মাস। এই জন্য আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ জানায়া দেয়,
বান্দার দল, তোমরা রমজান মাসটাকে বড় সম্মান করো, রমজান মাসটারে বড় তাজিম করো। রমজান মাস আসলেও যদি তোমরা মিথ্যা কথা বলো, রমজান মাস আসলেও যদি তোমরা সত্যকে দাফন করে দাও, তাহলে বাকি 11 মাস আর রমজান মাস এক হয় না। এই রমজান মাস তোমাদের কাছে আসছে মঙ্গল কামনা করার জন্য। আল্লাহর দরবারে তোমরা বেশি বেশি করে মঙ্গল কামনা করো। বাকি 11 মাস যেমন করে গুনায় গুনায় কাটে, বেনামাজে কাটে, হারাম হালাল মিলিয়ে মিলিয়ে কাটে, তোমরা এমনভাবে তোমাদের দিন রাত্রি কাটায়ও না। আর তোমরা যেমনভাবে সত্য মিথ্যাকে মিশ্রিত করে বাকি 11 মাস কাটায়া দাও, রমজান মাসটাকে তোমরা আরো সম্মানের সাথে মর্যাদার সাথে গ্রহণ করবা। ও আল্লাহ, কেন গ্রহণ করব? বলে গ্রহণ করার একটা কারণ হলো ওয়া আম্মা লাম্মাতুল মালাকি, আল্লাহর দরবারে ফেরেশতার একটা প্রস্তাব দেয় রমজান মাস আগমন করলে। দেখেন প্রিয় মুসলমানেরা, রমজান মাস আসে আমরা বান্দাদের জন্য, আমরা বান্দার গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু আল্লাহর ফেরেশতারা বলে ওয়া আম্মা লাম্মাতুল মালাকি, আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর দরবারে দরখাস্ত জানাই ফাইআদুন বিল খায়রি ওয়া তাসদীকুন বিল হাক্কি, মঙ্গলের প্রতিশ্রুতি দিয়া সত্যকে সমর্থন দেওয়া হলো ফেরেশতাদের কাজ। ফেরেশতারা জানায়া দেয়, আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি সত্যকে উপলব্ধি করার মতো মানুষের মাঝে সেই জ্ঞানটা ঢুকায়া দেয়। বলে হ্যাঁ, সত্যকে উপলব্ধি করার জ্ঞান মানুষের মাঝে ঢুকায়া দেওয়া হয়। কেমন করে দেওয়া হয়? বলে যখন রমজান মাস আগমন করে, মানুষগুলা তারাবির মধ্যে দাঁড়ায়া সেজদা দিতে দিতে শরীর ক্লান্ত হয়ে যায়, মানুষগুলা সাহারি করে শরীরে শক্তি যোগায়। আবার সারাদিন উপবাস থাকার কারণে বান্দার শরীর আবার ক্লান্ত হয়ে যায়। আল্লাহর ভয়ে সামনে দামি দামি খানা থাকার পরেও বান্দা আহার করে না। ওই বান্দাটা তখন আল্লাহ তাআলারে ভয় করে। আল্লাহ বড় অহংকার করে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, তাকায়া দেখো আমার বান্দারা আমি আল্লাহরে কত ভয় করে, এই মাস্টারে বড় সম্মান করে, বড় তাজিম কইরা আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তারা আহার করে না। তখন আমার আল্লাহ তাআলা আমরা বান্দাদের জন্য মঙ্গল অবধারিত করে দেয়। তখন আর টাকা চাওয়া লাগে না, সম্পদ চাওয়া লাগে না, বিপদ মুক্তি চাওয়া লাগে না। ইবাদত বেশি বেশি করলে, রমজান মাসকে সম্মান করলে আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি সম্মান বাড়ায়া দেয়। প্রিয় মুসলমানেরা শুনো, আল্লাহর নবী জানায়া দেয়, ফামান ওয়াজাদা যালিকা ফালিয়ালাম আন্নাহু মিনাল্লাহি ফালিয়াহমাদিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এমন উপলব্ধি করবে সে যেন মনে করে আল্লাহর পক্ষ থেকে, তার সুতরাং উচিত আল্লাহর প্রশংসা করা। মানে যদি মনে মনে চিন্তা হয় রমজান মাস আসলে আমার পরিবর্তন হওয়া লাগবে, রমজান মাস আসলে আল্লাহর কাছে আমাকে ক্ষমা প্রার্থনা করা লাগবে, রমজান মাস আসলে আল্লাহরে বেশি বেশি প্রশংসা করা লাগবে, আল্লাহর নবী কয় এটা তোমাদের জন্য সুখবর। রমজান মাস সামনে পায়া কেউ যদি মনে মনে খুশি হয়ে যায়, মনে মনে রমজানের প্রস্তুতি নিয়ে যায়, আল্লাহর নবী বলেন তোমাদের জন্য বড় সুখবর। নবী গো, কেন সুখবর আপনি বলেন না? আমার নবী বলেন সুখবর এই কারণে, কারণ তার মনে এটা তার চিন্তা না, স্বয়ং আল্লাহ বান্দার মনে চিন্তার ধারণা সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার মনে যদি রমজান পায়া খুশি আসি, আপনার মনে যদি রমজান পায়া অন্তরে আনন্দ লাগে, এটা আপনার মনের আনন্দ না, এটা স্বয়ং আল্লাহ আপনার মনে উজ্জীবিত করে দিয়েছে। নবী আমার জানাই, ওয়ামান ওয়াজাদাল উখরা ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুম্মা করা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ আর যেই ব্যক্তি অপর অবস্থানটি অনুভব করে সে যেন শয়তানের অভিশপ্ত, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করে। শুধু তাই না, এবং সে যেন তার সুম্মা করা তার জবান দিয়া পড়ে, আর শয়তানু
ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরু বিল ফাহশা। আল্লাহর নবী জানায় সে যেন তার জবান দিয়া পড়ে শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়, অশ্লীলতার আদেশ দেয়। মানে রমজান মাসে শয়তান আমাদেরকে বেশি বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অভাব অনটনের ভয় দেখায়। এই যে দেখবেন বাংলাদেশের মানুষেরা পুরা 11 মাস যেমন ব্যবসা করে, রমজান মাসে একটু বেশি ব্যবসা করে। কিন্তু এই একটা হাদিস শরীফ যেটা তিরমিজি শরীফ মেশকাতুল মাসাবির 19 নম্বর পৃষ্ঠাতে, এই হাদিসের উপর সৌদি আরবের প্রত্যেকটা ব্যবসায়ী আমল করে। কি আমল? সৌদি আরবের ব্যবসায়ীরা রমজান মাসে বেশি ব্যবসা করে না, এক মালের সাথে ডাবল মাল দেয়, সিঙ্গেল মাল 10 টাকার মালের সাথে আরেকটা 10 টাকার মাল দেয়। যদি প্রশ্ন করা হয়, ও সৌদি আরবের প্রবাসী ব্যবসায়ীরা তোমরা কেন রমজান মাসে ব্যবসা করো না? তোমরা কি তোমাদের অভাব অনটনকে ভয় করো না? তারা শুধু জবাব দিবে, কেন ভয় করব? বলে কারণ কি? বলে ভয় তো আমরা না করারই কথা, কারণ আমার আল্লাহ তাআলা রমজান মাসে অভাব অনটনকে ভয় করতে নিষেধ করছে। যদি আমি হাজার হাজার কোটি টাকা মানুষকে দিয়া দেই, আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলায় আমাদেরকে অসংখ্য বারাকা নসিব করবে। জোরে বলেন সুবহান। রমজান মাস আগমন করলে শয়তান তোমাদেরকে অশ্লীলতার আদেশ দেয়, শুধু অশ্লীলতার আদেশ দেয় না, রমজান মাস তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শালীনতার জন্য আহ্বান জানায়। এই জন্য পুরো 11 মাস যেমন করে খারাপ কর্মকাণ্ড করে, বদ কর্মকাণ্ড করে আমরা আমাদের জীবন কাটাই, আমরা যেন রমজান মাসে আমাদের জীবন এমনি না কাটাই। এই জন্য রমজানের পূর্ববর্তী জুমায় আপনাদেরকে সাবধান সতর্কতার জন্য রমজান মাসের ইজ্জত আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগে শোনো গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, এ দুনিয়ার মানুষের দলেরা রমজান মাসকে তোমরা তাজিম করবা। কেমন তাজিম? নবী আমার জানায়, ওয়ান উসমান ইবনে আবিল আস قال قلت يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي وبين قراءتي يلبسها علي فقال رسول الله صلى الله عليه وسلم ذلك شيطان يقال له كذاب فإذا أحسسته فتعوذ بالله منه। আল্লাহর নবী জানায়া দেয়, শোনো দুনিয়ার মানুষ। হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, শয়তান আমার নামাজ কেরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সন্দেহ সৃষ্টি করে। আমার নবী বলেন, এটা শয়তান, তার নাম হলো খেনজাব। শয়তান যখন রমজান মাসে মানুষকে ধোঁকা দেয়, হযরত ওসমান ইবনে আবুল আস বলেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রোজা রাখি, আমি যখন ইবাদত করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি, শয়তান আমার মাঝে ইবাদতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দেয়। আমার নবী বলেন, এ ওসমান ইবনে আবুল আস, শুনো, আমার আল্লাহ তাআলা এই শয়তানটার সৃষ্টি করেছে, যার নাম হলো খেনজাব। এই শয়তানটা মানুষকে ধোঁকা প্রদান করে। যখন তুমি অনুভব করবি এর থেকে আশ্রয় চাইবে, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পড়বে। শুধু তাই না, তুমি যখন দেখবে শয়তান তোমারে ধোঁকা দেয়, তখন তুমি তোমার বাম দিকে 3 বার থু থু নিক্ষেপ করবা। রমজান মাস আসবে, রোজা রাখতে শয়তান আপনারে বড় পাম্পুশিং করবে, রোজা রাখো না, কষ্ট হয় রোজা ছেড়ে দাও, তারাবি পইরো না, কষ্ট হয় তারাবি ছেড়ে দাও, গালি দাও, মিথ্যা কথা বলো, হারাম খাও। রমজান আসলে আপনাকে শয়তান বিভিন্নভাবে বলতে থাকবে। আল্লাহর নবী কয়, যখন দেখবা তোমার মাঝে রমজান মাসে কোনো কুধারণা তৈরি হয়, তখন তোমরা বাম দিকে তাকায়া 3 বার থুতু নিক্ষেপ করবা। দেখবা তোমার মন থেকে এমন ধারণা চলে গেছে। নবী গো কেন? বলে শয়তান তোমার 3 বার থুতু পায়া বিয়াজুত হইয়া দৌড়াইয়া পালায়া যায়। শয়তানের যদি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা দিয়া থাকে, কিন্তু মুমিনের 3 বারের থুতু শয়তান বড় ভয় পায়।
তরবারির শত্রু যেমন ভয় পায়, মুমিন বান্দা বাম দিকে ফিরা 3 বার থুতু দিলে শয়তান তেমন ভাবে ভয় পায়। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলে শুধু তাই না, তখন ওই সাহাবী হযরতে উসমান ইবনে আবিলাস বলে আমি তখন তাই করলাম, আমার বাম দিকে আমি থুতু নিক্ষেপ করলাম, তখন আল্লাহ আমার থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে না ফেলে, যেমন তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছে, খুলে ফেলেছে তাদের পোশাক যাতে করে তারা লজ্জার বস্তুর প্রতি দৃষ্টি পড়ে, নিশ্চয় শয়তান সে তার দল তোমাদের সেখান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও। আল্লাহর নবী জানায়, হে দুনিয়ার মানুষ, এই রোজা হল ইসলামের একটা রোকন, তোমরা রোজাটারে সম্মান করবা, রমজান মাসটারে তাজিম করবা। শয়তান তোমার চারদিক থেকে রমজান মাসে পাকড়াও করার চেষ্টা করবে, তুমি পাকড়াও হইবা না। বলে হুজুর কি বলেন, রমজান মাসে না আল্লাহ তাআলা শয়তানকে বোতলবন্দি করে ফেলে, তাহলে আমাদেরকে শয়তান কেমনে পাকড়াও করব? আল্লাহ তো জিন শয়তান গুলারে না ঢুকায়, মানুষ নামক শয়তান যেটি দোকান খোলা রাইকা ফর্দার তলে যায় যায় খায়, এই শয়তানটিরে তো আল্লাহ মানুষের পরীক্ষা করার জন্য ছাইরা দিয়ে ওই রাখছে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন এমন অনেক মানুষ রূপী শয়তান যারা দোকান খোলা রাইকা রমজান মাসে ফর্দার তলে যায় যায় মানুষের খানার ব্যবস্থা করে দেয়, এমন শয়তানও দুনিয়াতে আছে না নাই? শয়তান আমি কই নাই রে এদেরকে, আল্লাহর নবীর হাদিস বলছে। তার মানে বোঝা যায় রমজান মাসে যারা বেরোজগারীদের খাবারের ব্যবস্থা করে দেয়, দোকান খোলা রাখে, এদেরকে শয়তান বলছে আমার নবী, এদেরকে শয়তান বলে কোরআন হাদিস। সাবধান, সতর্ক, শয়তানি যেন আমাদের মাঝে না আসে। এ প্রিয় ব্যবসায়ী বিন্দুরা, যারা যারা বয়ানগুলা শুনতেছেন, আপনারা যারা শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি সবার কাছে একটা আবেদন জানাই, রমজান মাসে এত বেশি ব্যবসা করার দরকার নাই যে ব্যবসার মাধ্যমে রমজানের রোজা মানুষ রাখবে না। আপনি যদি খাবার লাইন বন্ধ করে দেন, মানুষ আস্তে আস্তে রোজা রাখার ব্যবস্থা তৈরি করবে। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা লাল কাপড় লাগায়া সালার তলে আর পর্দার তলে ঢুকায়া রমজান মাসে মানুষের রোজাগুলাকে তালাক দেওয়ায়। না 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 না, এমন কর্ম করে নিজের নামটা শয়তানের কাতারে নেওয়া যাবে? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসতে বলছেন আমিন, আর মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। সুখবর আমাদের মসজিদের মুসল্লিদের জন্য, আমাদের মসজিদের মোটরের জন্য। আমাদের ইতালি প্রবাসী জনাব মামুন ভাই, উনি 11,000 টাকা দান করছেন। মাজহারুল ইসলাম চৌধুরী মোতোয়াল্লি সাহেব, উনি 5,000 টাকা দান করছেন। আমাদের রাজ্জাক ভাই, উনি দিচ্ছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। পড়েন। এরপরে আমাদের একটা ঘোষণা, যেটা রমজান মাসের তারাবি যেই দিন হবে, ওই দিন আমাদের এশারের জামাত হবে 8টায়। কয়টায়? 8টায়। গেল। আমরা তো প্রতি মাসেই, আপনারা সবাই জানেন, অন্য সব মসজিদ একরকম, দৌলতপুর মসজিদ একরকম। এখানে মাদ্রাসার ছাত্ররা এসে ইফতার করে, মুসাফিরদের জন্য একটা ইফতারের ব্যবস্থা থাকে। তো মোটামুটি প্রতি বছরই 30 জন মানুষ রমজান মাসে 30 দিন ইফতার মুসাফিরদের জন্য মসজিদে দেয় না? এর মাঝে যিনারা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আছেন, এরপরে ধরেন যে ইতেকাফ করে শেষ 10 দিন, তারা সহ বাহিরের যারা আসে সবাই এখানে ইফতার করে। আপনারা যারা ইফতার করান, তারা তো করানই, কিন্তু যারা করান না, একদিন মসজিদে এসে ইফতার করবে।